ClouDolus ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে মডিউল 3 এর আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব বা কথা বলবো সেটা হচ্ছে যে Amazon EC2 ইনস্ট্যান্স পারচেসিং অপশন ইওর ওয়ার্কলোড অ্যান্ড বাজেট। সো আপনার ওয়ার্কলোড এবং বাজেটের উপর ডিপেন্ড করে কোন EC2 ইনস্ট্যান্স আপনি পারচেজ করবেন বা কোন সিচুয়েশন বা কোন অ্যাপ্লিকেশন বা ওয়ার্কলোডের উপর ডিপেন্ড করে আপনার কোন EC2 ইনস্ট্যান্স worthly হবে সেইটাই আমরা এখানে আলোচনা করব। সো চলুন শুরু করি। ফার্স্টলি হচ্ছে যে আমরা দেখব যে ওয়ান ডিমান্ড ইনস্ট্যান্সেস। সো ওয়ান ডিমান্ড ইনস্ট্যান্স কি এবং ইউজ কেসটা সেটা হচ্ছে যে আমরা allow you to pay an hourly or per second basis for the instances that you launch. সো আপনার ওয়ান ডিমান্ডের বেসিক এবং মূল হচ্ছে যে ফান্ডা সেটা হচ্ছে যে সে আওয়ারলি এবং পার সেকেন্ড বেসিসে সে হচ্ছে যে পে করে এবং এটা অ্যালাউ করে ওয়ান ডিমান্ড ইনস্ট্যান্স। There are no upfront commitments or long-term contracts. So এই on demand instance ইউজ করার ক্ষেত্রে কোনো upfront commitment এবং long term কোনো কন্ট্রাক্টে যাইতে হয় না। মানে হচ্ছে যে আপনার upfront এ কোনো অগ্রিম কোনো পেমেন্ট করতে হয় না এবং কোনো বাধ্যবাধকতা নাই যে ১ বছর ৩ বছরের কন্ট্রাক্টে যাইতে হবে। সো এরপরে দেখি যে ইউজ কেসটা suitable for application with variable workload. সো আপনার যে অ্যাপ্লিকেশনটা ভ্যারিয়েবল আছে, আপস অ্যান্ড ডাউন রয়েছে সেই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অন ডিমান্ড ইনস্ট্যান্সটা ভেরি সুইটেবল। Ideal for short-term project or when you need the flexibility to scale up and scale down. So যে অ্যাপ্লিকেশনে বা প্রজেক্টে শর্ট প্রজেক্ট আপনি এর জন্য আপনি ইউজ করতে পারেন এবং যে অ্যাপ্লিকেশন রয়েছে যে আপনার ওয়ার্কলোডটা কখনো আপস অ্যান্ড ডাউন করবে, কখনো পিক অ্যান্ড কখনো লোড আওয়ারলি চলবে। সেই ক্ষেত্রে যে আপনার যে ফ্লেক্সিবিলিটি দরকার থাকে যে যেকোনো ক্ষেত্রে আমি স্কেল আপ অ্যান্ড স্কেল ডাউন করতে পারবো বা প্রয়োজন সেই ক্ষেত্রে আপনার এই ওয়ান ডিমান্ড EC2 ইনস্ট্যান্সটা ইউজ করা হয় বা পারচেজ করা হয়। দেন আমরা দেখি spot instance allow you to bid for unused EC2 capacity at potentially lower price than on demand instances. So basically হচ্ছে যে আমাদের যে on demand instance রয়েছে সেটার উপর ডিপেন্ড করে প্রাইস পটেনশিয়ালি অনেক লো দেয় এবং লোয়ার প্রাইসে এই ইনস্ট্যান্সটা পাওয়া যায়। বাট এটা হচ্ছে যে আমাদের বিড করে নিতে হয়। বিকজ এটা হচ্ছে যে আনইউজড EC2 ক্যাপাসিটিটা রয়েছে AWS এর কাছে সেইটা আপনার হচ্ছে যে বিড করে আমরা স্পটে রিকোয়েস্ট ক্রিয়েট করে স্পট ইনস্ট্যান্সটা নিতে পারি। সেই ক্ষেত্রে যদি আমাদের প্রাইস মিট করে দেন আমরা স্পট ইনস্ট্যান্সটা পারচেজ করতে পারি। দেন হচ্ছে যে ইনস্ট্যান্স আর টার্মিনেট ইফ দি স্পট প্রাইস এক্সিড ইওর বিড। সো আপনি পারচেজ করার পরে এই EC2 ইনস্ট্যান্সটা আপনার টার্মিনেটেড হয়ে যেতে পারে কখন? যখন আপনার স্পটের প্রাইস দিয়ে আপনি যে পারচেজ করেছিলেন সেই পারচেজ প্রাইসটা যদি এক্সিড করে যায়। বিকজ আপনি যে স্পট ইনস্ট্যান্স এ যখন পারচেজ করছেন তখন কিন্তু আপনি বিডের সাথে বিড অ্যাটেন্ড করছিলেন। দেন আপনার একটা ফিক্সড প্রাইস দিয়েছিলেন। সেই ফিক্সড প্রাইসের উপর ডিপেন্ড করে বিড করে আপনি স্পট ইনস্ট্যান্সটা আপনি পারচেজ করেছিলেন। বাট এখন যদি আপনার সেই অ্যামাউন্টটা ক্রস করে যায় সেক্ষেত্রে আপনার উইদিন 2 মিনিটের মধ্যে আপনার ইনস্ট্যান্সটা টার্মিনেটেড হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে অবশ্যই যে ইউজ কেস রয়েছে সেইটার উপর আরকি ডিপেন্ড করে এটা আমরা সিলেক্ট করব। সো সুইটেবল ফর ফল্ট টলারেন্স অ্যান্ড ফ্লেক্সিবল অ্যাপ্লিকেশন উইথ দ্য ভ্যারিয়েবল ওয়ার্কলোড। সো আমরা আগে দেখেছি যে আপনার ফল্ট টলারেন্স যে এফোর্ড করতে পারবে যে অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লিকেশন ফ্লেক্সিবিলিটি থাকবে ডিফারেন্ট টাইপ ওয়ার্কলোডে সেই ক্ষেত্রে আমরা স্পট ইনস্ট্যান্সটা পারচেজ করতে পারবো। দেন যদি দেখি সেটা হচ্ছে বেস্ট ফর ওয়ার্কলোড দ্যাট ক্যান হ্যান্ডেল ইন্টারাপশন। সো বেসিক্যালি যে মেইন কনসার্ন এর ব্যাপার হচ্ছে সেইটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ইন্টারাপশন হ্যান্ডেল করতে পারবে সেই ক্ষেত্রেই আমি এই স্পট ইনস্ট্যান্সটা চুজ করব বা পারচেজ করব। বিকজ আপনার যে টার্মিনেশনের যে অপশনটা রয়েছে সে যেকোনো যে টার্মিনেট হয়ে গেলে আপনার যে ইন্টারাপশনটা হবে সেটা হ্যান্ডেল করার মতন ক্ষমতা থাকতে হবে। সেই ক্ষেত্রে আপনার এই স্পট ইনস্ট্যান্সটা ইউজ করতে পারবেন। দেন আমরা যদি দেখি রিজার্ভ ইনস্ট্যান্সেস। সো RIs বলে আমরা যেটাকে চিনি সেটা কি? আমরা প্রোভাইড এ সিগনিফিকেন্ট ডিসকাউন্ট আপ টু 75% কম্পেয়ার অন ডিমান্ড প্রাইসেস। সো আমাদের অন ডিমান্ড যে ইনস্ট্যান্স রয়েছে সেটার উপরে ডিপেন্ড করে আপ টু 75% ডিসকাউন্ট দিয়ে থাকে এই রিজার্ভ ইনস্ট্যান্সেস। দেন হচ্ছে যে টার্মস অফ 1 or 3 years কমিটমেন্ট টু এ স্পেসিফিক ইনস্ট্যান্স টাইপ ইন এ স্পেসিফিক রিজন। সো
এই রিজার্ভ ইনস্ট্যান্সের ক্ষেত্রে আপনি ডেফিনিটলি আপনাকে ১ থেকে ৩ বছরের কমিটমেন্টে যাইতে হবে এবং মেইন কনসার্ন হচ্ছে যে স্পেসিফিক ইনস্ট্যান্স টাইপ ইজ এ স্পেসিফিক রিজিয়ন। সো আপনার স্পেসিফিক রিজিয়নের জন্য এবং স্পেসিফিক ইনস্ট্যান্স টাইপ সেম থাকে, দেন হচ্ছে যে আপনার যে ইনস্ট্যান্সের জন্য আপনারা রিকোয়েস্ট করবেন রিজার্ভ ইনস্ট্যান্সে, সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনার রিজার্ভ ইনস্ট্যান্সটা পারচেজ করা ওর্থলি হবে। সো রিজার্ভ ইনস্ট্যান্সের ক্ষেত্রে ডেফিনিটলি আপনার স্পেসিফিক ইনস্ট্যান্স টাইপ এবং স্পেসিফিক রিজিয়নের ক্ষেত্রেই এই সিগনিফিক্যান্ট ডিসকাউন্টটা এফেক্টেড হবে বা অ্যাক্টিভ হবে। দেন ইউজ কেসের ক্ষেত্রে যদি আমরা যাই তাহলে দেখি যে আইডিয়াল ফর অ্যাপ্লিকেশন উইথ স্টেডি স্টেট অ্যান্ড প্রেডিক্টেবল ইউজেস ওভার টাইম। সো আপনার যে প্রেডিক্টেবল ইউজেস যদি থাকে এবং স্টেডি থাকে, সেই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই রিজার্ভ ইনস্ট্যান্সটা আপনার পারচেজ করা উঠলেই হবে। বিকজ আপনার যদি বুঝতে পারেন যে আপনার অ্যাপ্লিকেশনটা এই পরিমাণে ইউজ হচ্ছে ওভার দ্য টাইম, মানে বারবার ইউজ হচ্ছে এবং হচ্ছে যে স্টেডি থাকে, সেক্ষেত্রে আপনার এই রিজার্ভ ইনস্ট্যান্সটা ইউজ করা সুইটেবল। দেন হচ্ছে RIs রিজার্ভ ইনস্ট্যান্স প্রোভাইড কস্ট সেভিংস ফর এ লং টার্ম কমিটমেন্ট। সো আপনার ১ বছর আর ২ বছরের জন্য আমরা জানি যে কমিটমেন্টে যাইতে হয়। সেক্ষেত্রে আপনার লং টার্ম মানে ৩ বছরের যদি কমিটমেন্টে যান, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে বিশাল একটা যে কস্ট সেভিং এর যে অপশন আসে, সিগনিফিক্যান্টলি 75% মানে মোর কস্ট সেভিং অপশনটা দিয়ে থাকে যদি আপনি ৩ বছরের বা বেশি লং টার্ম কমিটমেন্টে যান। দেন হচ্ছে যে সেভিং প্ল্যানস। সো সেভিং প্ল্যানস হচ্ছে যে সেভিং প্ল্যানস অফার এ সিগনিফিক্যান্ট সেভিংস আপ টু 72% ওভার অন ডিমান্ড প্রাইসেস। সো অন ডিমান্ড এর উপর ডিপেন্ড করে 72% পর্যন্ত আমাকে সিগনিফিক্যান্ট সেভিংস অফার করে থাকে সেভিং প্ল্যানের মধ্যে। In excess, there are a commitment to the consistent amount of compute uses measured in dollar per hours for a 1 or 3 years period. So আপনার সেভিং প্ল্যানে আপনার সিগনিফিক্যান্ট একটা অ্যামাউন্ট বা কনসিস্টেন্ট অ্যামাউন্ট আপনাকে অফার করে থাকে আপনার কম্পিউট ইউজের উপরে, যে আপনি এখন কোন কম্পিউট ইউজ করতেছেন সেইটার উপর ডিপেন্ড করে আপনাকে একটা অ্যামাউন্ট আপনাকে ডিসকাউন্ট দিয়ে থাকে, যেটা কিনা আপনার মেজার করা হয় পার আওয়ারে এবং ডেফিনিটলি ১ থেকে ৩ বছর পিরিয়ডের কমিটমেন্টে যাইতে হয়। রিজার্ভ ইনস্ট্যান্সে আপনার হচ্ছে যে স্পেসিফিক ইনস্ট্যান্স টাইপ অ্যান্ড স্পেসিফিক রিজন এর উপর ডিপেন্ড করে আপনার সিগনিফিক্যান্ট ডিসকাউন্ট দিয়ে থাকে এবং সেভিং প্ল্যানের ক্ষেত্রে হচ্ছে যে কনসিস্টেন্ট অ্যামাউন্ট আপনাকে দিয়ে থাকে আপনার কমপ্লিট ইউজের উপর ডিপেন্ড করে এবং ডেফিনিটলি ১ থেকে ৩ বছর পিরিয়ডে আপনাকে কমিটমেন্টে যাইতে হয়। সো এটা এই হচ্ছে যে সেভিং প্ল্যানস অ্যান্ড দেন ইউজ কেস হচ্ছে যে সুইটেবল ফর ওয়াইড রেঞ্জ অফ ইনস্ট্যান্স টাইপস অ্যান্ড ফ্যামিলি। সো আমরা এর আগে দেখলাম যে স্পেসিফিক ইনস্ট্যান্স টাইপ অ্যান্ড স্পেসিফিক রিজার্ভ ইনস্ট্যান্সের ক্ষেত্রে, বাট হচ্ছে সেভিং প্ল্যানের ক্ষেত্রে কি হচ্ছে ওয়াইড রেঞ্জ ইনস্ট্যান্স টাইপস অ্যান্ড ফ্যামিলি। সো এখানে কোনো কিছু বাধ্যবাধকতা নাই। আপনার যেকোনো ইনস্ট্যান্স টাইপ এবং ফ্যামিলির যে কমপ্লিট রয়েছে সেটার উপরে সেভিং প্ল্যান অ্যাক্টিভ হয়ে যায় এবং সো দেন আমরা যাব হচ্ছে যে ডেডিকেটেড হোস্ট। সো ডেডিকেটেড হোস্ট বলতে আমরা কিছুটা বুঝতে পারছি। সেক্ষেত্রে আপনার ডেডিকেটেড হোস্ট প্রোভাইড ফিজিক্যালি ইনস্টিটিউটেড সার্ভার ডেডিকেটেড ফর ইউজ। সো আপনার ডেডিকেটেড সার্ভার আপনাকে AWS যদি ইউজ করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ডেডিকেটেড হোস্ট আপনার ইনস্ট্যান্সটা নেওয়া যেতে পারে বা পারচেজ করা যেতে পারে। বিকজ এই যে সার্ভার রয়েছে শুধুমাত্র আপনার জন্য এই সার্ভারটা ডেডিকেট করা হয়। সেই ক্ষেত্রে আপনার ডেডিকেটেড হোস্ট পারচেজ করতে হয়। দেন হচ্ছে যে দিস অ্যালাউ ইউ টু ইউজ ইউর এক্সিস্টিং সার্ভার বাউন্ড সফটওয়্যার লাইসেন্স। সো আপনার যে এক্সিস্টিং সার্ভার থাকবে এবং যে সফটওয়্যার অ্যাপ্লিকেশন যেকোনো সফটওয়্যার যে লাইসেন্স থাকে সেটা এই সার্ভারের সাথে বাউন্ড হয়ে যায় এবং সেই ক্ষেত্রে ডেডিকেটেড হোস্ট পারচেজ করে। সো ইউজ কেস দেখতে গেলে আমরা দেখি যে আইডিয়াল ফর রেগুলেটরি রিকোয়ারমেন্টস অর লাইসেন্স কনস্ট্রেইনটস। সো আপনার যেই সফটওয়্যার বেস গুলা হচ্ছে যে যেইখানে আপনার লাইসেন্স গুলো আসলে বেসিক্যালি আপনার মেইন থিম হয়ে দাঁড়ায় এবং লাইসেন্স গুলা ম্যাটার করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেই রিকোয়ারমেন্টের ক্ষেত্রেই এই ডেডিকেটেড হোস্টটা so useful when you need to control the placement of instances on a physical server। যখন আপনার EC2 ইনস্ট্যান্সটা ফিজিক্যাল সার্ভারের উপর প্লেসমেন্ট করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনার এই ডেডিকেটেড হোস্টটা পারচেজ করা হয় এবং ইউজ করা হয়। দেন যদি আমরা দেখি যে ডেডিকেটেড ইনস্ট্যান্স কি?
So dedicated instance হচ্ছে যে dedicated instance run on hardware that dedicated to a single customer but without the need for a dedicated host. So basically হচ্ছে যে dedicated instance হচ্ছে যে run করে হার্ডওয়্যার যেটা কিনা dedicated to a single customer, একটা সিঙ্গেল কাস্টমারের জন্য আপনার ডেডিকেটেড করা হয় এবং উইদাউট আপনার হচ্ছে যে ডেডিকেটেড হোস্ট। সো আপনার যেখানে ওই ডেডিকেটেড হোস্ট প্রয়োজন হয় না, শুধুমাত্র ইনস্ট্যান্স প্রয়োজন হয় সিঙ্গেল কাস্টমারের জন্য, সেই ক্ষেত্রে আপনার ডেডিকেটেড ইনস্ট্যান্সটা পারচেজ করা হয়। ইনস্ট্যান্স আর আইসোলেটেড অ্যাট দি হার্ডওয়্যার লেভেল। সো হার্ডওয়্যার লেভেলে এই ডেডিকেটেড ইনস্ট্যান্সটা একেবারে আইসোলেটেড হিসেবে থাকে। দেন হচ্ছে ইউজ কেসে আমরা দেখেছি সুইটেবল ফর কাস্টমার উইথ দ্য কমপ্লায়েন্স অ্যান্ড রেগুলেটরি রিকোয়ারমেন্ট। সো যেখানে আমরা কমপ্লায়েন্স নিয়ে বেশি আমরা ভাবি, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ডেডিকেটেড ইনস্ট্যান্সটা ইউজ করা হয়। দেন আইডিয়াল ফর দোজ নিডেড টু মিট স্পেসিফিক ডাটা আইসোলেশন অ্যান্ড সিকিউরিটি স্ট্যান্ডার্ড। সো আপনি বেসিক্যালি যেখানে আপনার ডাটা আইসোলেট করে রাখতে চান এবং সিকিউরিটি স্ট্যান্ডার্ড মেনটেন করতে চান, সেই ক্ষেত্রে আপনার ডেডিকেটেড ইনস্ট্যান্স আপনার জন্য বেস্ট এবং সেক্ষেত্রে ইউজ করা হয়। সো নেক্সট হচ্ছে যে ক্যাপাসিটি রিজার্ভেশন। সো ক্যাপাসিটি রিজার্ভেশন বলতে আমরা বুঝেছি যে অ্যালাউ you to reserve capacity for your EC2 instance in a specific AZ. So basically যে specific availability zone, সেই ক্ষেত্রে আপনার EC2 ইনস্ট্যান্সের যে ক্যাপাসিটি রিজার্ভ করবেন, সেই ক্ষেত্রেই হচ্ছে যে ক্যাপাসিটি রিজার্ভেশন ইনস্ট্যান্সটা পারচেস করে। Ensure that you have the desired capacity when needed. So আপনার ডেফিনেটলি আপনার রিকোয়ারমেন্ট থাকতে হবে যে আপনার কি পরিমাণে ক্যাপাসিটি প্রয়োজন, সেইটার উপর ডিপেন্ড করে এই ক্যাপাসিটি রিজার্ভেশনটা এনশিওর করতে হয় বা এনশিওর করে আপনার জন্য। এবং ইউজ করার কেসটা হচ্ছে যে ইউজফুল ফর অ্যাপ্লিকেশন উইথ স্পেসিফিক ক্যাপাসিটি রিকোয়ারমেন্ট। সো ডেফিনেটলি আমরা একটু আগে দেখলাম যে আপনার যেখানে স্পেসিফিক ক্যাপাসিটি আপনার রিকোয়ারমেন্ট এবং আপনার ওয়ার্কলোড অ্যাপ্লিকেশন উপর ডিফাইন করে আপনি জানেন যে এই পরিমাণে আপনার ক্যাপাসিটি প্রয়োজন, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে এই ক্যাপাসিটি রিজার্ভেশনটা ইনস্ট্যান্সটা ইউজ করা হয়। দেন যদি দেখি এনশিওর ক্যাপাসিটি অ্যাভেলেবিলিটি ডিউরিং পিক পিরিয়ড। সো আপনার পিক পিরিয়ডে কি পরিমাণ ক্যাপাসিটি দরকার হয়, সেই ক্যাপাসিটি অ্যাভেলেবিলিটি রাখার জন্যই কিন্তু আপনার এই ক্যাপাসিটি রিজার্ভেশন পারচেস করা হয় এবং ইউজ করা হয়। সো এই হচ্ছে যে ওভারঅল অ্যামাজন EC2 ইনস্ট্যান্সের পারচেসিং অপশন। আমরা কখন এবং কিসের ইউজ কেসের উপর ডিপেন্ড করে আমরা কোন ইনস্ট্যান্স পারচেস করব এবং ইউজ কেসের উপর ডিপেন্ড করে আমরা পারচেস করলে আমাদের ওটলি হবে, সেই ক্ষেত্রে আমরা ওই EC2 ইনস্ট্যান্সগুলো আমরা পারচেস করব। সো দেখে নিলাম ওভারঅল EC2 ইনস্ট্যান্সের পারচেসিং অপশনগুলো। যদি এখানে কারো বুঝতে এবং বুঝতে কোনো সমস্যা হয় এবং যদি কোনো কোশ্চেন থেকে থাকে, ডেফিনিটলি আপনারা কমেন্ট সেকশনে কোশ্চেন করবেন এবং জানাবেন। সো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।